শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তো তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের কাছ থেকে চেনাও কঠিন হয়ে যায়। জানেন, মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি সহজেই পেয়ে যায়। জানেন, অর্থের শূন্যতার চেয়ে প্রয়োজনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। সরল মানুষের সব থেকে বড় ভুল কি জানেন? কিছু মানুষের অভিনয় বুঝতেই পারে না। সরল মানুষরা, এটাই তাদের ভুল। যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথেই রাগারাগি বেশি হয়। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, হোক সেটা দুঃখের, হোক সেটা সুখের। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে। কেননা ভালোবাসা মর্যাদা দিতে মানুষ জানেই না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ দিয়ে আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। কিছু কিছু মানুষ আছে নিজেকে নিয়ে বেশ অহংকার করে, খুব বড় হবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন ঠিক থাকে না। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে। তাই নিজের জ্ঞান ধরে রাখার চেষ্টা করো। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। মানুষকে উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের থেকেও দামি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসি দেখে হিংসে করার মতো লোকের অভাব হবে না। এটাই আমাদের সমাজ। একটা তিতা বাস্তব কথা কি জানেন? টাকা ছাড়া কোনো বন্ধুত্ব হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে বন্ধু ভাববে না। কথাটা তিতা লাগলেও সত্য বাস্তব কথা। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করাটাই এক ধরনের বোকামো ছাড়া আর কিছুই না। মানুষের ঘরে মলম না থাকলেও ছেটা দেওয়ার জন্য লবণ ঠিকই থাকে। আর আগে যাকে বিশ্বাস করে মনের সব কথা বলে দিচ্ছেন, একদিন দেখবেন ওই কথা দিয়েই আপনাকে খোঁচা দিবে। ঘরের বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি জানেন? অনেকটা ওই ঘরে থাকা টিভি আর হাতে থাকা স্মার্টফোনের মতো। নিজের স্বামী আর পরের স্বামীর মধ্যে পার্থক্য কি জানেন? পরের স্বামী আমার দিকে যখন তাকায় তখন নিজেকে নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের স্বামী আমার দিকে যখন তাকায় তখন নিজেকে চোর চোর মনে হয়, কারণ ওই স্বামীর পকেটের টাকা দিয়েই তো আমি সব কিনি।